আপনার অ্যাকাউন্টে আমি লগ ইন করেছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই যে প্রমোশন ট্যাব আছে, যেমনটা আমি আপনাকে বললাম, এই যে প্রমোশন ট্যাব, ঠিক আছে। এই প্রমোশন ট্যাবটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাইছেন সেলে পার্টিসিপেট করতে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যেটা আপনার আছে, এর আগে একটা আপনি সেলে পার্টিসিপেট করেছিলেন। তো এখানে ওনারা শো করছেন যে অ্যাপ্রুভ, শুধুমাত্র অ্যাপ্রুভালটা চাই, যে আপনি অ্যাপ্রুভ করছেন, ঠিক আছে। তো গতবারে যেটা করেছিলেন আপনি সেটা হয়তো নাও দিতে পারেন, এইবারে ডিসকাউন্ট সেম। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে যে এডিট অপশানটা আছে, এই এডিট অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এডিট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার সমস্ত প্রোডাক্ট এখানে অলরেডি দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আরও একবার আপনাকে এডিট অপশানটায় ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে নিচের দিকে এই যে এডিট অপশান, ঠিক আছে। এই এডিট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে সমস্ত কিছু ওপেন হয়েছে। আপনি যেই প্রোডাক্টটা চাইছেন ডিসকাউন্ট দিতে সেগুলো ক্লিক করবেন। এখানে কিন্তু কোনো কিছু সিলেক্ট অবস্থায় নেই। এই যে একটা বক্স আছে এটায় ক্লিক করবেন যেগুলো আপনি চাইছেন। যদি চান সবে দিতে তাহলে এই বক্সটায় ক্লিক করবেন, এই যে যেটা আমি দুটো অ্যারো সাইন দিয়ে দেখালাম, ঠিক আছে। এখানে ধরুন আমি এটা সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখুন অটোমেটেড 25% ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়ে আছে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল মিশো প্রাইসে ডিসকাউন্ট সেট হয়ে আছে। আর একটা আছে যেটা রং অ্যান্ড ডিফেক্টিভে 25, ঠিক আছে। আপনার এখানে নিচে দেখাচ্ছে যে কত আপনার ব্যাংকে আসবে। রং অ্যান্ড ডিফেক্টিভে দেখুন এখানে বিফোর লেখা 289 আসতো, 25% দেওয়ার পর আপনার ব্যাংকে আসবে 216 টাকা, ঠিক আছে। তো আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন। চেঞ্জটা কিভাবে করবেন, এই যে পেন্সিলের মতো যে সাইনটা আছে, এই পেন্সিলের মতো সাইনটায় আপনি ক্লিক করবেন। আমি করছি, ক্লিক করলাম। দেখুন 25, আমি এটা চাইলে করতে পারি 10, মানে 10% দিলাম। এইবার হচ্ছে একটা কথা বলি, এই প্রথম যে ডিসকাউন্ট আছে মানে যেখানে আমি 10 লিখলাম, তো এই রং অ্যান্ড ডিফেক্টিভ মানে সেকেন্ড ডিসকাউন্ট, মানে দুটো প্রাইস থাকে, তো এই ডিসকাউন্ট যেন এর থেকে বেশি হয়, 1% হলেও যেন বেশি হয়। এটা যদি আপনি 10 রাখেন এটা 11 করবেন রং অ্যান্ড ডিফেক্টিভে, ঠিক আছে। তো এটা করার পর আপনি যেটা করবেন, যেগুলো যা ডিসকাউন্ট দেওয়ার দিলেন, এডিট করলেন, সিলেক্ট করে এডিট করবেন, ঠিক আছে। দেওয়ার পর নিচে এই যে সেভ অপশান আছে, সেভ অপশানে আপনি হচ্ছে ক্লিক করবেন। করলে আপনার এটা পার্টিসিপেট হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি চান কোনো, ধরুন 4টে প্রোডাক্ট করে সাবমিট করেছেন, আরও কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাইছেন, ফের রিপিটেড ভিডিওটা দেখবেন, দেখলে একই প্রসেসে করবেন। তখন আর যেগুলো আপনি অলরেডি পার্টিসিপেট করেছেন হয়তো এখানে দেখাবে না, বা দেখালেও অসুবিধা নেই, যেটা আপনি আবার করতে চাইছেন করবেন। এটা আমি সেকেন্ড টাইমের জন্য বললাম। এই হচ্ছে গেল আপনার প্রসেস, ঠিক আছে। আমি কোনো কিছু করলাম না, আপনি নিজে করবেন। আমি এক্সিট করলাম এখান থেকে। এরপরে আসি আপনি যেটা বলছিলেন ফ্লেক্সি গ্রোথ, ঠিক আছে। তো ফ্লেক্সি গ্রোথ হচ্ছে কোনো পার্টিকুলার প্রোডাক্টে আপনি অ্যাড চালাতে পারেন। কোনো পার্টিকুলার সিঙ্গেল প্রোডাক্টে আপনি আপনার মতো করে সব কিছু সিলেক্ট করে অ্যাড চালাতে পারেন, যে কত দিনের আপনি অ্যাড নয়, মানে সেল চালাবেন, ঠিক আছে। অ্যাড না, সেল চালাবেন। তো ধরুন আমি হচ্ছে এই প্রথমে যে প্রোডাক্টটা আছে 159 টাকা মিশো প্রাইস, ব্যাঙ্ক সেটেলমেন্ট 154, আর আফটার ডিসকাউন্ট যেটা আছে এই যেখানে, ঠিক আছে। তো আমি এই প্রথম প্রোডাক্টটা চাইছি যে আমি এটা সেল দেবো বা অফার দেবো। তো এখানে হচ্ছে একটা অপশান আছে ক্রিয়েট অফার। এই ক্রিয়েট অফারে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট অফারে ক্লিক করলে এখানে ডিসকাউন্ট দেবেন আপনি। ডিসকাউন্ট ধরুন আমি দিলাম 10। এখান থেকে আপনি ম্যানুয়ালি ডেট সিলেক্ট করতে পারবেন। ধরুন আজকে 5 তারিখ, আমি চাই যেটা 6 তারিখ থেকে সেল চলবে, মানে আগামীকাল থেকে। আর স্টার্ট হবে, ঠিক আছে, আগামীকাল থেকে স্টার্ট হবে। আর শেষ হবে কবে, আমি ধরে নিলাম যে এটা 10 তারিখে এই সেলটা শেষ হবে, ঠিক আছে। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে কনফার্ম আছে, এই কনফার্মে ক্লিক করবেন। এটা গেল ফ্লেক্সি গ্রোথ অফার, মানে কোনো একটা প্রোডাক্টে চাইলে আপনি অ্যাড না, অফার চালাতে পারেন, অফার দিতে পারেন। এই বেসিক্যালি হচ্ছে দুটোই, ঠিক আছে।